তাহলে কি মহাদেবের তৃতীয় নয়ন ছিল সেটা বিজ্ঞান প্রমাণ করে দিল যে ভগবান শিবকে আমরা সর্বদা তৃতীয় নয়ন যুক্ত দেখতে পাই এবং বিভিন্ন পুরাণে এই তৃতীয় নয়নের কথা বর্ণিত আছে। এতদিন ধরে অনেকেই বলতো মানুষের যেহেতু দুটো চোখ আছে সেই জন্য তৃতীয় চোখ কখনোই সম্ভব না মানুষের, এটা সম্পূর্ণ কুসংস্কার, কাল্পনিক, অলৌকিক। কিন্তু আজ বিজ্ঞান কি বলছে দেখুন বন্ধুরা, আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে দুই বুড়ুর একদম মধ্যবর্তী স্থানে ভেতরের দিকে মটরশুটির মতো একটি গ্রন্থি আছে যার নাম পেনিয়াল গ্ল্যান্ড। স্নায়ুবিজ্ঞান আজ বলছে এটাই মানুষের থার্ড আই। এছাড়াও সরীসৃপ প্রাণীর উপর তারা যখন পরীক্ষা করে এবং সেখানেও তৃতীয় নয়নের সন্ধান পায় এবং তারা দাবি করে নিউজিল্যান্ডে এখনো পর্যন্ত টুয়াটারা প্রাণীর মাথায় এই থার্ড আই দেখা যায় এবং বিজ্ঞান আরো দাবি করে যে 4 কোটি বছর আগে বিভিন্ন প্রাণীর মধ্যে 3টি করে চোখ থাকতো, বিবর্তনের সাথে সাথে সেটা ভেতরের দিকে চলে যায় এবং 2টি চোখে পরিণত হয়। তাহলে যোগীর যোগী মহাযোগী মহাদেবের যে চিত্র আমরা দেখতে পাই তৃতীয় নয়ন যুক্ত হাজার হাজার বছর আগে লেখা পুরাণগুলিতে, সেটাই বিজ্ঞান আজ প্রমাণ করে দিল। এবার নিশ্চয়ই ভগবান শিবের সেই বিখ্যাত তৃতীয় নয়নের কাহিনী আপনারা জানতে চাইছেন। বন্ধুরা, তারকাসুর নামে এক রাক্ষসের হাত থেকে স্বর্গকে রক্ষা করবার জন্য ভগবান শিব এবং মাতা পার্বতী যখন ধ্যানস্থ হয়েছিলেন, কামদেব তখন বাণ দ্বারা তাদের ধ্যান ভঙ্গ করেছিলেন এবং তখনই ভগবান শিব তার তৃতীয় নয়ন দ্বারা কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। সেই তৃতীয় নয়ন থেকে নির্গত তীব্র আগুন কামদেবকে সঙ্গে সঙ্গে ভস্মীভূত হতে দেখা যায়। কিন্তু এর গূঢ় তত্ত্ব হলো ভগবান শিব যেহেতু মহাযোগী, যোগীর যোগী, আদি যোগী, সেই জন্য তার তৃতীয় নয়নকে জ্ঞান চক্ষু বলা হতো এবং ঠিক সেই জ্ঞান দ্বারা সেই কামকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, ভস্ম করে দিয়েছিলেন। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে যে কাম আছে সেটাকে নষ্ট করে দিয়েছিলেন। সেই কারণেই তিনি আদি যোগী। তো আশা করি বুঝতে পেরেছেন যে চিত্র আমরা ভগবান শিবের দেখতে পাই তৃতীয় নয়ন যুক্ত, সেটাই বিজ্ঞান আজ থার্ড আই বলছে। তো আজকের বলার ছিল। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।